নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আর একটা দারুণ রেসিপি নিয়েছি তোমাদের জন্য। আজকে আমি মিষ্টির রেসিপি নিয়েছি। আজ আমি খাজা তৈরি করব। এই মিষ্টির খাজাগুলো কিন্তু দেখবা মেলায়, তারপরে কোনো মিষ্টির দোকানে বেশ পাওয়া যায়, খেতে কিন্তু দারুণ হয়। সেই খাজাটাই আজকে কিভাবে তৈরি করি সেটাই তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। দারুণ একটা ভিডিও, দারুণ লাগবে কিন্তু। বন্ধুরা, আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, কেন মিষ্টি তো একটু লবণ না দিলে ঠিকঠাক একটা আসে না। আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু তেল দিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো এখানে ঘি দিবে, ঘি দিয়ে কিন্তু করতে পারো। আমি এখানে তেল দিয়েই ময়ামটা আমি দিয়ে নিচ্ছি, ভালো করে একটু ময়ামটা করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, আর যদি আমার ইউটিউবে নতুন বন্ধু থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে। আর এই মিষ্টির রেসিপিটা কিন্তু বন্ধুরা দারুণ লাগে। একবার যদি এভাবে বানিয়ে দাও, কিন্তু ঘরের প্রতিটা লোক খুব ভালো খাবে, আর তারা কিন্তু এরকমই মিষ্টি খেতে যাবে। আর ঘরের বানানো যে কোনো জিনিস বন্ধুরা হেলদি, আর বাচ্চাদের চাপে, বাচ্চা বড় কিন্তু এটা করতেও কিন্তু এমন কিন্তু সময় লাগে না, ঝটপট কিন্তু হয়ে যায়। দেখো আমার কিন্তু ময়দাটা ময়াম করা হয়ে গেছে। দেখো কত সুন্দর মোটা গেছে, এই যে ভেঙে যাচ্ছে। দেখো এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে সুন্দর একটা, শক্তও হবে না আর নরম হবে না, যেরকম আমরা লুচির আর তারপরে রুটির যেরকম ডোটা তৈরি করি ওর থেকে একটু শক্ত করব। দেখো খুব সুন্দর কিন্তু ময়াম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে ময়দাটা আমি মেখে নেব, অল্প অল্প জল দিয়ে। একসাথে জল দিয়ে দিলে বন্ধুরা পাতলা যদি হয়ে যায় তখন কিন্তু ভালো হবে না মিষ্টিটা। আর দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে, ভালোই বৃষ্টি পড়ছে, কিন্তু ওই বৃষ্টির সময় এরকম যদি সন্ধ্যার সময় একটু মিষ্টি বৃষ্টি হয় না, কিন্তু ভালোই লাগে। আমার এটাতে আর জল লাগবে না, এই জলেই আমার পুরো ময়দাটা মাখা হয়ে যাবে। বন্ধুরা, এক হাত দিয়ে মাখতে হয় তো, তাই একটু প্রবলেম হয়, লেট হয়। এক হাতে আমার ফোন ধরা ভিডিও করছি, আর এক হাত দিয়ে আমি ময়দাটা মাখছি। এবার একটু মেখে এটাকে আমি 10 মিনিটের মতন আমি রেস্টে রেখে দেবো। বন্ধুরা, ময়দাটা কিন্তু আমি 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। এই ফাঁকে আমি মিষ্টির শিরাটা তৈরি করে নিই। এই দেখো, এটার এক বাটি চিনি আমি নিয়ে নিলাম। এখানে এক বাটি ময়দা নিয়েছি, তাই এক বাটি চিনি আমি নিয়ে নিচ্ছি। আর ওই বাটি মেপে আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। এখানে দুটো এলাচ দিয়ে দিলাম, দুটো এলাচের আমি মুখ ফাটিয়ে এলাচ দুটো দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু বন্ধুরা 1 তার 2 তার করার কোনো দরকার নেই। এটাকে জাস্ট একটু 5 মিনিট এটাকে চিনিটাকে পুরো মেল করে নিই। চিনিটা গলে গেলেই আমার এটা হয়ে যাবে শিরাটা। আর এই মিষ্টিটা করা বন্ধুরা একদমই সহজ, তোমরা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো ঘরে। অসাধারণ লাগবে, খেতেও অসাধারণ লাগবে, আর বাচ্চাদের তো খুব প্রিয়, খুব ভালো খাবে। দারুণ কিন্তু এই রেসিপিটা বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো।
দেখো চিনিটা কিন্তু গলেও গেছে আর সামান্য একটু আছে। বন্ধুরা মিষ্টির শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু একটু চিটচিটটা ভাব হইলেই কিন্তু হয়ে যাবে। এই দেখো একটু চিটচিটটা ভাব হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা দেখো লিচিটা কিন্তু আমি কেটে নিচ্ছি। আর দেখো আমি আর একটু মেখে নিয়েছি ভালো করে। এবার আমি ছোট ছোট করে কেটে নেব। আমার যে কটা লাগবে আমি সেই কটাই কিন্তু নিলাম বন্ধুরা। আমি 5টা কেটে নিলাম। এবার আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আমি একটু গোল করে নিলাম। দেখো এখানে আমি ময়দাটা নিচ্ছি। এখানে একটু ময়দা দিয়ে নিলাম। তোমরা 5টা 6টা 7টা এরকমও কিন্তু করতে পারো, যে যেরকম খুশি সেরকমভাবেই করে নেবে। এই রুটিটা কিন্তু পাতলা করেই বেলতে হবে। বন্ধুরা দেখো কতটা পাতলা হয়েছে। এই দেখো এরকমই পাতলা করে কিন্তু আমি সম্পূর্ণ রুটিগুলো আমি বেলে নেব। আর একটা দেখাচ্ছি তোমাদের বেলে। আবার একটু ময়দাটা দিয়ে দিলাম উপরে, তাহলে বেলতে একটু সুবিধা হবে। বন্ধুরা তোমরা দোকান থেকে মিষ্টি না কিনে এরকমভাবে ঘরে মিষ্টিটা তৈরি করে খাবে, কিন্তু দারুণ দারুণ লাগবে, কিন্তু অসাধারণ লাগবে। বাচ্চাদের বড়দের কিন্তু এরকমভাবে ঘরে তৈরি করে দিবে, সত্যি মানে কি বলবো, এতটাই টেস্টি লাগবে, খুব সুন্দর লাগবে। দেখো বন্ধুরা এটাও আরেকটা হয়ে গেল আমার। দেখো এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো এদিক থেকে এদিক দেখা যাচ্ছে। দেখো হাত দেখা যাচ্ছে রুটিটা দিয়ে। এই প্রতিকটা রুটি আমি একইভাবে করে নিন বন্ধুরা। বন্ধুরা সম্পূর্ণ রুটিগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু 4টা রুটি আমি এখানে ইসে দিয়ে তেল দিয়ে আর তোমার কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি। 4টা রুটি সাজিয়ে নিয়েছি। এই উপরে রুটিটাও কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি। এবার এই রুটিটা আমি দিয়ে দিচ্ছি। দেখো না ভুল হয়ে গেল, ওইটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, বুঝছো? ছিটিয়ে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি হাত দিয়ে এটাকে একটু মেখে দিচ্ছি, চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি রুটিটাকে আমি দিয়ে দেবো। এবার আমার 5টা রুটি দেওয়া হয়ে গেল। তোমরা 5টা 6টা যে কটা খুশি তোমরা দিতে পারো। এবার এটাকে আমি রোল করে কেটে নেব। রোলটা আমার 2 হাত দিয়ে করতে হবে, তাই বন্ধুরা তোমরা দেখতে থাকো। বন্ধুরা তো রোল করে রোলগুলো আমি কেটে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। এই দেখো কত ভিতর কত রেজাল্ট হয়েছে, দেখেছো কতটা দারুণ লাগছে। আমি এগুলো সম্পূর্ণ সাইডে রেখে দিচ্ছি প্লেটটার ভিতরে।
এখানে আমি একটা নিয়ে নিচ্ছি দেখো। আর এগুলো দেখো, এই যে সাইডে থেকে কত সুন্দর লাগছে দেখো। এখন আমি একটা নিয়ে এত রিয়াল করে দেখছো ভিতরে কত সুন্দর লাগছে। এটাকে আমি এই যে একটু চাপ দিয়ে দিচ্ছি দেখো, এখান থেকে এইভাবে একটু চাপ দিয়ে দিচ্ছি। এবার কতটা সুন্দর লাগছে। এটাকে এবার আমি একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। দেখো একটা কিন্তু হয়ে গেল। এভাবে কিন্তু আমি প্রতি কটা করে বানিয়ে নেব। বন্ধুরা সব কটা কিন্তু আমি বেলে নিয়েছি। আর বেলে নেওয়ার পরও কত সুন্দর লাগছে দেখো, লেয়ারগুলো দেখো না কতটা সুন্দর লাগছে, কতগুলো করে লেয়ার করছে। এদিকে তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি। বাকিগুলো আবার আমি পরে দেবো। এটা কিন্তু এখন লাড়াও যাবে না, এটা আস্তে আস্তে এটা হবে। বন্ধুরা দেখো খাজাগুলো আমার কত সুন্দর ভাজা হয়েছে, কালারগুলো দেখ কি সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে দিই। আর দেখছো প্রতিটা খাজাতে কিন্তু লেয়ারগুলো দেখছো কত সুন্দর। এটাকে আমি নামিয়ে পুরো রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই শিরার ভিতরে আমি দিয়ে দিলাম একবারে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এটা কিন্তু বেশি সময় রাখবো না আমি শিরার ভিতরে। ওই 5 মিনিটের মতন রেখে আমি এটাকে তুলে দেবো। 5 মিনিটও লাগবে না, তার আগেই তুলে দেবো।